হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর প্রথম ক্লাস করছি। অঙ্কের ক্লাস আজকে প্রথম শুরু হচ্ছে। তাহলে প্রথম ক্লাসে আমরা নিজে করির 1.1 থেকে দেখব। প্রথমেই রয়েছে, দেখো ওখানে 1 টাকার হাফ অংশ ইকুয়াল টু ড্যাশ পয়সা। 1 টাকার হাফ অংশ ইকুয়াল টু ড্যাশ পয়সা। তার মানে টাকা রয়েছে, পয়সায় উত্তর চাইছে, তাহলে আমাকে টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হবে। 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা এর হাফ অংশ, তার মানে 100 পয়সা ইন্টু হাফ দিয়ে আমরা 2 দিয়ে কাটাকুটি করি, ইকুয়াল টু 50 পয়সা। ঠিক আছে, একের দাগের একের অঙ্কটা এভাবে হলো। পরেরটা কি বলেছে? 2 টাকা না, পরেরটা বলছে 1 বছরের 1/4 অংশ। 1 বছরের 1/4 অংশ ইকুয়াল টু ড্যাশ মাস। এখানে প্রশ্নে বছর বলেছে, উত্তর চাইছে মাসে, তাহলে বছরকে আমরা মাসে নিয়ে যাব। 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস এর 1/4। 12 মাস গুণ এর মানে আমরা জানি গুণ 1/4 অংশ। এবার 4 দিয়ে কাটাকুটি করি, তাহলে 4 3 12 সমান 3 মাস হলো। দুটো অঙ্ক ভালো করে দেখে নিয়েছো। সঙ্গে সঙ্গে তোমরা যদি করো তাহলে খুব সুবিধে হবে, তোমাদেরই করে নিতে পারো। 3 নম্বর অঙ্কটা করছি। যারা এখনো করে উঠতে পারোনি তারা স্ক্রিনশট নিয়ে নাও, এটা মুছে দিচ্ছি। তিনের অঙ্কটা বলেছে 4 টাকার 5/8 অংশ। 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তার মানে টাকাকে পয়সায় নিয়ে গিয়ে অঙ্কটা করতে হবে, তারপর আবার পয়সাটাকে টাকা পয়সায় ভেঙে লিখতে হবে। 4 টাকাকে আমরা লিখি আগে 400 পয়সা গুণ 5/8, কাটাকুটি করবো এবার। $250 পয়সা। 250 পয়সাকে আমি যদি টাকা পয়সায় ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করব? আমরা জানি 1 টাকায় 100 পয়সা, তাহলে পয়সার থেকে টাকাতে যেতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো। 100 দিয়ে ভাগ করব। আমরা জানি যে 100 দিয়ে ভাগ করা মানে দুটো, একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে আমাকে এখানে পয়েন্ট 2 ঘর আগে বসবে, তাহলে 2.50 টাকা বা 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, এই অঙ্কটা সবাই দেখে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নাও দরকার হয়, বা সাথে সাথে অঙ্ক করো। তারপর বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ। 2 কেজি 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম ড্যাশ গ্রাম। তার মানে কেজি যেতে হবে গ্রামে। আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 2000 গ্রাম হবে 2 কেজি মানে 2000 গ্রাম ইন্টু 1/5। তাহলে কত হলো? 400 গ্রাম। দেখে নিয়েছো? স্ক্রিনশট নিয়ে নাও। তারপরের অঙ্কটা বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। 5 লিটার 2
ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার, কত লিটার কত ডেসিলিটার। আচ্ছা, আবার আমরা এখানে এটা করব টাকা পয়সার অঙ্কের মতো। হ্যাঁ, লিটার থেকে ডেসিলিটারে যেতে হবে, তার মানে একটা ঘর লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে লিটারের পরেই ডেসিলিটার, তার মানে এক ঘর যাচ্ছি, তার মানে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 5-এর সঙ্গে 5 লিটারকে যদি আমি ডেসিলিটারে নিয়ে যাই, তাহলে 5 × 10 সমান 50 ডেসিলিটার। আর এখানে আরো কত ডেসিলিটার আছে? 2 ডেসিলিটার। এটা যোগ করে দিই, 2 ডেসিলিটার, তাহলে হলো 52 ডেসিলিটার। ঠিক আছে, এবার 5 লিটার 2 ডেসিলিটার মানে 52 ডেসিলিটার। 52 ডেসিলিটারের হাফ অংশ মানে 52 ডেসিলিটার ইন্টু হাফ। এবার 2 দিয়ে কাটাকুটি করি, কত হলো? 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার। কিন্তু আমার উত্তর শুধু ডেসিলিটারে চাইনি, লিটার ডেসিলিটারে ভাগ করে দিতে হবে। আমরা লিটার থেকে ডেসিলিটারে গেছিলাম 10 দিয়ে গুণ করে, তাহলে ডেসিলিটার থেকে লিটারে আসবো 10 দিয়ে ভাগ করে, ভাগ 10। নিচে এক ঘর, একের পিঠে একটা শূন্য আছে, তাহলে আমি কি করব? পয়েন্ট এক ঘর আগে আসবে, তার মানে 2.6। 2.6 মানে কি? 2 লিটার 6 ডেসিলিটার হলো। এই অঙ্কটা সবাই ভালো করে বুঝে নিয়েছো। লিটার থেকে লিটার ডেসিলিটারে আছে, সেটাকে আমরা পুরোটাকে ডেসিলিটারে নিয়ে গেলাম, তার হাফ অংশ বার করলাম, বেরোলো 26 ডেসিলিটার। 26 ডেসিলিটারকে আমাকে লিটার আর ডেসিলিটারে ভাগ করে লিখতে হবে। আমরা প্রথমে লিটার থেকে ডেসিলিটারে গেছিলাম 10 দিয়ে গুণ করে, তাহলে ডেসিলিটার থেকে লিটারে আসবো 10 দিয়ে ভাগ করে, তাই আমি 10 দিয়ে ভাগ করেছি। করলে কত হবে? 2.6, তার মানে 2 লিটার 6 ডেসিলিটার হলো। এবার স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে, কিংবা সাথে সাথে যারা অঙ্ক করছো তাদের আরো পরিষ্কার হয়ে যাবে। আর যাদের সাথে সাথে বুঝতে পারছো না করতে, পরে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখবে, তাহলে ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, ধীরে ধীরে করবে, বুঝে বুঝে, প্রতিটা লাইন বুঝতে হবে। আচ্ছা, এটা মুছে দিলাম। এবার কি রয়েছে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হবে, সংখ্যাটি কত হিসেব করি। একটি সংখ্যা কত সেটা আমি জানি না, তাহলে ধরি সংখ্যাটি হলো x। ঠিক আছে, এখন কি বলছে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, একটি সংখ্যার 1/3 অংশ মানে একটি সংখ্যা x, তার 1/3 অংশ মানে x × 1/3। তার সঙ্গে কি করব? একটি সংখ্যার 1/3 কোথায় গেল? অংশের সঙ্গে 20 যোগ করলে, 20 যোগ করি, যোগ 20 করলে কত পাবো? 35 না কত একটা বলেছে, হ্যাঁ 35 পাবো। আচ্ছা, তাহলে এটা হলো আমার প্রশ্নানুসারে, এখানটা লিখতে পারো প্রশ্নানুসারে। লিখে এবার আমরা এটাকে সলভ করি, মানে x/3 প্লাস 20 ইজ ইকুয়াল টু 35। x/3 ইজ ইকুয়াল টু, আচ্ছা ইজ ইকুয়াল টু এদিক থেকে ওদিকে যদি যায়, এটা তো 35 যেমন আছে আমি লিখলাম, 35 যেমন আছে। আর ইজ ইকুয়াল টু এদিক থেকে 20 যদি ওদিকে যায়, 20 আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে ওদিকে গেলে কি হবে? মাইনাস চিহ্ন। 20 x/3 ইজ ইকুয়াল টু 35 থেকে 20 বাদ দিলে কত থাকে? 15। তাহলে কি দাঁড়ালো? শুধু x ইজ ইকুয়াল টু কি হবে? 15, কোনাকুনি গুণ করে দিই আমরা, x 15 মানে 15/1, x এর সঙ্গে কোনাকুনি গুণ করলে হবে x × 1 মানে শুধু x, 15 এর সঙ্গে তাহলে 3 গুণ হবে, 15 × 3
3 15 45। তাহলে সংখ্যাটি হলো, আমরা x ইকুয়াল টু 45 বের হলো। তার মানে আমরা x কাকে ধরেছিলাম? সংখ্যাটিকে ধরেছিলাম x। আমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হবে 45। অতএব সংখ্যাটি হলো 45। এটা হলো, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো তো? এরপরের অঙ্কটা কি বলেছে? হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5-এর 7 এর 2 গুণ, সরি 2 গুণ, এর 2 গুণের সাথে কত যোগ করলে, কত যোগ করবো আমরা সেটা জানি না, যোগ করলে কত পাবো? 3 পাবো। 3। তাহলে এখানটা আমরা এরকম ভাবে লিখি, অঙ্কের মতো করে, অঙ্কের ভাষায় লিখবো 5-এর 7 গুণ 2 প্লাস x, কত আমি জানি না তো ওই জন্য x লিখেছি, ইকুয়াল টু 3। এটা কি হবে? 5 দুগুণে 10 বাই 7 প্লাস x ইকুয়াল টু 3। তাহলে আমি x টা বার করতে চাই, তাই জন্য x টাকে আমি বাঁদিকে রাখলাম। x বাঁদিকেই ছিল, বাঁদিকেই আছে, তাই জন্য x ইকুয়াল টু 3টা আমার ডান দিকে ছিল, আমি সেখানে 3 লিখলাম। কিন্তু 3-এর 10/3টা বাঁদিকে আছে, বাঁদিক থেকে ইকুয়াল টু ডান দিকে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 10/3। লসাগু হলো 3। 3 আছে মানে 3/1, এটা দিয়ে ভাগ করলে কত হয়? তারপরে এটা দিয়ে গুণ করব, মানে 3 3 9 মাইনাস 3 1 3 ইন্টু 10। এই এটা ভুল লিখেছি তো, 10/7। দাঁড়াও, এখানটা একটু ভুল হয়ে গেছে, ভুল টুকেছি। 10/7, তাহলে লসাগু হবে 7। ঠিক আছে, এবার 7 যদি লসাগু হয়, এটা কত হলো? তাহলে 7 3 21, 21 মাইনাস 7 1 7 1 হলো। এবার তাহলে 10। x ইকুয়াল টু কত হবে? 21 থেকে কি করব আমি? 10 বাদ দেবো, তার মানে হবে 11/7। 11/7 একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে প্রকৃত ভগ্নাংশে করে দিতে পারি, বা এখানে উত্তর লিখলেও এটাও রাইট। 7 দিয়ে ভাগ করলাম, 7 1 7, 8 9 10 11 4, 4/7, 1 0 4-এর 7, এটা হলো আনসার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবাই দেখে নিয়েছো অঙ্কটা? এটা তখন আমি 3 লিখে ফেলেছিলাম, 10-এর 3, 10-এর 3 তো নয়, 10-এর 7 বলেছি, এদিক থেকে ওদিকে গেল, তাহলে 10-এর 7টা প্লাস ছিল, এদিকে এলো বলে মাইনাস 10-এর 7 হলো। ঠিক আছে, সবার পরিষ্কার হলো? এখানটা মুছে দিই, হ্যাঁ? ঠিক আছে তো? আচ্ছা, তারপরে অঙ্কটা বলেছে কি, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে, ধরলাম p গুণ করলে কত পাবো? 4 পাবো। উত্তর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 5-এর 7-এর সঙ্গে কত, কত মানে ধরে নিই p গুণ করেছি, p একটা সংখ্যা, আমি জানি না কত, সেটা বার করবো এবার। p একটা সংখ্যা, তাহলে p ইকুয়াল টু আমি লিখবো 4টা 4ই রইল, আর 5-এর 7টা কি হয়ে গেল? 7-এর 5 হয়ে গেল। তাহলে p ইকুয়াল টু দাঁড়ালো 4 7 28-এর 5। আবার এটাও অপ্রকৃত ভগ্নাংশ হলো, এটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, 28 করি, ভাগ করে দিই, 5 5 25,
26, 27, 28, 3, 3/5। তাহলে 5 পূর্ণ 3-এর 5 হলো, দেখেছ? আচ্ছা, এবার পরের অঙ্কটায় যাই, এটা মুছে দিচ্ছি। পরের অঙ্কটা বলছে 2-এর 3, 4-এর 5, 2-এর 3 ইন্টু 4-এর 5, এর মধ্যে কি ছোট ছোট খুঁজতে হবে। আচ্ছা, সবার দেখো হরগুলো আলাদা আলাদা। আগে এটাকে একটা সংখ্যা করে নি, এটা একটা গুণ করে রেখেছে, গুণটাকে ঠিক করে নি আগে। সবার হরগুলো আলাদা, হরগুলো আলাদা বলে আমরা কিছুতেই বুঝতে পারবো না কে বড় কে ছোট। তাহলে কে বড় কে ছোট বোঝার জন্য সবার হরকে সমান করে দেবো। তাহলে কিরকম ভাবে করবো? 2/3 লিখি, 4/5 লিখি, আর 8/15 লিখলাম। সবার নিচটাকে 15 করে দিই, 15ই সব থেকে বড় আছে, সবার নিচটাকে 15 করে দিই। 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 3 5 15, 5 গুণ করলাম, ওপরেও তখন 5 দিয়ে গুণ করবো। 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 3 গুণ করলে, নিচেও 3 গুণ করলাম, ওপরেও 3 গুণ করলাম। 15-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 1, ওপরেও 1, নিচেও 1। তাহলে এখানে কি হলো? 5 2 10/15, এখানে হলো 4 3 12/15, আর এখানে হলো 8/15। তাহলে সব থেকে ছোট কে? সবার নিচে 15 আছে, সবার থেকে ছোট কে? 8 12 10, সব থেকে ছোট এটা, এটা সব থেকে ছোট। কিন্তু সংখ্যা তো এটা দেয়নি, সংখ্যা বলেছে এদের মধ্যে সব থেকে ছোট কে। এই সংখ্যাটা কোথা থেকে এসছে? এই সংখ্যাটা এসছে এখান থেকে। তাহলে এ হলো সব থেকে ছোট সংখ্যা। বোঝা গেল কে ছোট সংখ্যা কিভাবে বার করলাম? আচ্ছা, আর একটা অঙ্ক করি। এবার বলছে 5-এর 2, 7-এর 3, আর বলছে 5-এর 2 গুণ 7-এর 3, এদের মধ্যে কে বড়? এখন বড় বার করতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আগে গুণ করে নিই। 5 7 35, 3 2 6। তাহলে এইগুলো নিচে দেখো 2 3, এটা নিচে 6, তাহলে আমি সব থেকে বড় আছে 6টাই রয়েছে, তাহলে সবার নিচে 6 করব। তাহলে 2 এর সঙ্গে কত করলে 6 হবে? 3, তাহলে গুণ 3, ওপরেও 3 নিচেও 3, তবে হবে 5 3 15/6। 3 আছে, কত করলে 6 হবে? 3 2 6, ওপরেও 2 নিচেও 2। নিচটাকে 1 করতে গিয়ে যত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটা দিয়ে ওপরটাকেও গুণ করতে হবে। এটাও তাই করেছি, এটাও তাই করেছি। 7 2 14/3 2 6। তাহলে দেখো একটা বেরো 15/6, একটা বেরোলো 14/6, একটা বেরোলো 35/6। তাহলে বড় সংখ্যা কোনটা? 35। সবার নিচে 6 আছে, তাহলে বড় সংখ্যা হলো এটা। তার মানে বড় সংখ্যা হলো এইটা বড় সংখ্যা। এটাকে আমরা লিখবো না, উত্তর কিন্তু এটা নয়, উত্তর এটা। আচ্ছা হলো, এবার আমরা 11 অঙ্কটা করি। একটি সংখ্যার 4 গুণ ও সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা জানি না, তাহলে সবার আগে সংখ্যাটি ধরে নেব x। ধরি সংখ্যাটি x। তাহলে এখন প্রথম কি বলেছে? একটি সংখ্যার 4 গুণ, তাহলে 4 গুণ মানে 4x, 4 গুণ সংখ্যাটি x, তার 4 গুণ মানে 4x। আর বলেছে সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি? x/2, x ইন্টু তার হাফ, তার মানে x/2। এই দুটো যোগ করলে, তাই তো, যোগ করলে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিই। যোগ করলে সংখ্যাটা কত পাবো? ইজুকাল টু 1 পূর্ণ 2-এর 3, 2-এর 3, তার মানে হচ্ছে 3 একে 3 4 5, 5-এর 3 পাই। এবার সলভ করি, এটাকে আমরা লসাগু করব। 2 4 2 8, 8x
প্লাস এক্স ইজুকাল টু 5/3, 9x বাই 2 ইজুকাল টু 5/3। তাহলে x ইকুয়াল টু কি লিখবো? 5/3 ইন্টু 9/2 ছিল, ওদিকে গেলে কি হবে, এদিক থেকে এদিকে এলে ইজুকাল টু এদিকে x এর সঙ্গে 9/2 কিসে ছিল, যোগে নয় গুণে ছিল, গুণিতক হয়ে। তাহলে গুণিতক যদি ওদিকে যায় তখন কি হবে, ভাগ হয়ে যাবে, 9/2টা 2/9 হয়ে যাবে, 2/9। ঠিক আছে? তাহলে কত দাঁড়ালো, 5 2 10, 3 9 27। এক্স ইকুয়াল টু তাহলে দাঁড়ালো এত। এক্স আমি কে, এক্সটা কে আসলে সংখ্যাটা, তাহলে সংখ্যাটি হলো 10/27। বুঝে গেল 11 অঙ্কটা? সবাই ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, অথবা অঙ্কটা টুকে নাও, মিলিয়ে নাও। ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমরা করব 12 অঙ্কটা। কি বলছে, 1/2 মাইনাস 1/3, এটা এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার যাবে। তাহলে 1/2 মাইনাস 1/3 কত, আগে আমরা এটা দেখে নিই। 3 আর 2 এর লসাগু কত হবে, 3 2 6। কেন 3 2 6 হলো, দুটোই পরস্পর মৌলিক, তাই জন্য আমরা কি করব, গুণ করে দেবো। 3 2 6, 2 3 6, 3 1 3 মাইনাস 3 2 6 2, তাহলে দাঁড়ালো 1/6। ঠিক আছে, এবার এটাকে করি, এটাও তাই 6 3 প্লাস 2, তাহলে দাঁড়ালো 5/6। আচ্ছা, তার মানে কি জানতে চেয়েছে, 1/6 5/6 মধ্যে কতবার যাবে। তাহলে আমি কি লিখবো, 1/6 5/6 মধ্যে কতবার যাবে। তাহলে 5/6 ভাগ 1/6 ইজুকাল টু 5/6 গুণ 6/1, তাই তো? এবার এই কোনাকুনি 6 6 কেটে গেল, তাহলে পড়ে রইল কে, 5। তার মানে 1/6 5/6 মধ্যে 5 বার যাবে, 5 বার যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা নিজে করি, সব অঙ্কগুলো করে ফেললাম। এরপর দিন আমরা শুরু করব কষে দেখি। ঠিক আছে, সব অঙ্কগুলোই আমি পরপর করিয়ে দেব, তোমরা ধীরে ধীরে সবগুলো করে নেবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থেকো।